আজ তারা যাদের কথা মতো তোমরা ন্যায়কে অন্যায় বানিয়েছো, অন্যায়কে ন্যায় বানিয়েছো, বাংলাদেশে এটা এখন নেই। কথা বলেন না কেন? শিক্ষক নামে কিছু কলঙ্ক এখনো পর্যন্ত জাকসুর রেজাল্টের ঘোষণা দেয়নি, অথচ ঘোষণা রাত ৮টা-৯টার ভেতরে দেওয়ার কথা। এত করে একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ৮,৫০০, ৭,৫০০ থেকে ৮,০০০ ভোট, এইটা গণনা করতে যদি ২৪ ঘন্টা পার হয়ে আবার ২৪ ঘন্টা চলে আসে, জাতীয় নির্বাচন কি করবেন এদেশের মানুষ বুঝে ফিরছে। এটা নিয়ে যদি ঝামেলা করেন এদেশে কোন নির্বাচন আগামীতে আর হবে না ইনশাআল্লাহ। এখানে কোন ষড়যন্ত্র না করে যে যা পেয়েছে সেটা তার কাছে পৌঁছিয়ে দেন। আর যারা ষড়যন্ত্র করছেন তাদের কিন্তু ফেরেশতারা এটা বলবে। আসার দিয়ে যখন মরণের বিছানায় পড়বেন তখন বলবে মা তা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে তাদের উপরে ভরসা করেছিলে, কেউ আমেরিকার দিকে, কেউ ভারতের দিকে, কেউ লন্ডনের দিকে, কই তারা? ওরা বলবে দল্লু আন্না, আমাদের থেকে এ লন্ডন, আমেরিকা, ইন্ডিয়া সব উদা হয়ে গেছে। আমি কি বানালাম এটা? এখন যদি বলেন লন্ডন কোথায়, এদিকে আসেন, আসেন এদিকে আসেন, আমি দরকার তাফসীর এখন লিখবো। দল্লু দল্লু আন্না, আমাদের থেকে তারা উদাও হয়ে গেছে। কারা? যাদের কথা মতো আমরা এই ন্যায়কে অন্যায় বানাতাম। এরপরও জানি অনেকের বিবেক চলবে না, বিশেষ করে এই হাফিজ মজুমদার, এই ডাক্তার সাহেব, এরকম বহু মানুষ এখন আছে ঘাপটি মেরে, যারা এই 15.5 বছরে এই 5-8 গোলাম ছিল এই জালেম। শাহিদ তারা বলবে আলা আনফুসিহিম, আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি আমাদের নিজেদের উপরে, আন্নাহুম কানু কাফিরিন, আমরা কাফির ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কিছু আদর্শের কথা জানিয়েছেন যে যারা জাহান্নামে প্রবেশ করবে, ওরা জাহান্নামে প্রবেশ করেই দেখতে পাবে ওদের পূর্বে যারা ওই জিন আর মানুষের ভেতরে যারা পথভ্রষ্ট করেছিল ওরা আগুনের ভেতরে। ওরা বলবে কুল্লামা দাখালাত উম্মাতুল লাআনাত উখতাহা হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ ক্বালাত উখরাহুম লিউলাহুম রাব্বানা হাউলাই আদাল্লুনা ফাআতিহিম আযাবান দি'ফাম মিনান নার ক্বালা লিকুল্লিন দি'ফুন ওয়ালাকিন লা তা'লামুন। জাহান্নামে প্রবেশ করে যখন দেখতে পাবে তাদের পূর্বপুরুষ এতদিন যাদেরকে মেনে চলতো, মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য যারা চেষ্টা করতো, ওরা সব জাহান্নামের আগুনে এরা প্রবেশ করে ওদেরকে লানত দিতে থাকবে যে তোদের কারণে আজকে আমরা জাহান্নামে। ওরা বলবে আমাদেরকে বদদুয়া দিয়ে কোনো লাভ নেই। যেই বলবে আল্লাহ এদের কারণে জাহান্নামে এসেছি, এদেরকে ডবল শাস্তি দাও, আল্লাহ ধমক দিয়ে বলবেন সাবধান, 2 জনে আজকে ডবল শাস্তি। আমার মনে হয় এগুলো সব বানানো কথা, 100% সত্য কথা, অথেন্টিক কথা, কোরআনের কথা। আপনি বাড়িতে যে সূরা আরাফের 35, 36, 37, 38 নম্বর আয়াত মিলিয়ে দেখেন, আপনার সাথেও মিলে যাবে। এইখানে কার আদর্শ অনুসরণ করে চলছেন, শেষে আবার তার সাথে জাহান্নামে যাওয়া লাগে কিনা আমার তো ভয় হয়। এরকম বহু মানুষ ইয়াকুদুম কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ, সূরা হুদ 112 নম্বর আয়াত, না 99 নম্বর আয়াত। আল্লাহ বলেন যেই নেতা, যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের কর্মীরা নেতার সাথে জাহান্নামে যাবে। যদিও এটা ফেরাউনের জন্য নাযিল হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এইজন্য এটা এমন কোন মানুষের আদর্শ অনুসরণ করা যাবে না, এমন কোন নেতার পেছনে থাকা যাবে না যে লোকটা জাহান্নামে যাচ্ছে তার সাথে আপনিও যাবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের মেয়েদের বালেগা হয়ে গেলে তাদের নামাজের তাকিদ দেবেন এবং আদেশ করবেন। মেয়েরা বালেগ হয় যখন তাদের শরীর খারাপ আরম্ভ হয়। সে 12 বছরে হতে পারে, 13 বছরে, 14 বছরে, 15 বছরে যখন হয় তখন থেকেই তাকে নামাজের ইঙ্গিত দেবেন, আদেশ দেবেন এবং যেভাবেই হোক নামাজ আদায় করাবেন। খেলায় খেলায় যদি নষ্ট করেন, ও যদি জাহান্নামে যায়, না জাআলহুমা তাহতা আকদামিনা, আপনাকে ডাক দিয়ে মুখে জোড়া লাঠি দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আমাদের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুন। আমি কণ্ঠটা বসে গেছে আর 1 ঘন্টা পার হয়ে গেছে। আমি মেয়েদের উপরে কয়েকটা বই লিখেছিলাম, ছেলে থাকতে 3টা,
দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছে সমাধান কি করে করা লাগে, এই বইটা ছেলেদের একটা মেয়েদের একটা। আর আপনার আদর্শ কে হবে এরকম 6 জন মানুষের নাম লেখা আছে। এই 3টা বই যদি পান নিয়ে যান। গাড়ি কোথায় আছে আমি জানি না, এই যে বামে আছে, নিয়ে যেয়ে পড়েন, কাজে লাগবে।